গরুর পায়ার বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, বিভিন্নভাবে রান্না করা যায়। আমি 50% গরুর পায়ার অংশ এবং সলিড মাংস দিয়ে একটি রেসিপি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গরুর নলি বা পায়া নিয়ে নিয়েছি। যেহেতু পায়াগুলোতে খুব বেশি মাংস রাখা হয় না, সেজন্য এটার সাথে কিছুটা 50% সলিড মাংস দিয়ে আমি মাঝে, মাঝে রান্না করি। এতে বাচ্চারাও খেতে যেমন পছন্দ করে, আবার খুব বেশি তেলতেলেও হয় না। আসলে রান্না বিভিন্নভাবে করা যায়। গরুর পায়া, নেহারি এভাবেও যেমন খাওয়া যায়, আবার মাংস দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। প্রথমে আমি বিভিন্ন ধরনের মশলাগুলো দিয়ে কমন মশলাগুলোই আসলে এখানে অ্যাড করব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ মাখিয়ে ০.৫ ঘন্টা ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সেই সাথে পেঁয়াজ বাটা এবং টমেটোর পেস্ট এবং লবণ দিয়ে দিলাম। এখানে মোটামুটি ৩ কেজির মতো মাংস রয়েছে, হাড় ও মাংস রয়েছে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো আসলে যার, যার টেস্ট বার অনুসারে মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিব তেল। এ তেল দেওয়ার পরে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। গরম মশলার মধ্যে রয়েছে ধনিয়া, জিরা, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, পোস্তদানা, তারপর কালো গোলমরিচ সহ বিভিন্ন গরম মশলার যে উপকরণগুলো, আমি গোটা মশলা কম ইউজ করি না। গরম মশলার গুঁড়ো দেই, সেক্ষেত্রে কিন্তু মশলাটাও কম লাগে। আবার মুখে যে মশলার বিচি আটকে বিরক্তির উদ্রেক হয়, সেটা হয় না। সুন্দর করে মশলাগুলো মাখিয়ে এটাকে ৩০ মিনিট রেখে দিয়েছি। তারপরে এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু নলিগুলো রান্না হতে একটু সময় লাগে, আমি এজন্য প্রেসার কুকার ইউজ করেছি। আসলে দৈনন্দিন জীবনে এখন কাজ সহজ করাটা অনেক জরুরি। প্রথমে হাড়গুলো দিয়ে দিলাম নিচে, তারপরে একে, একে উপরে সলিড মাংসগুলো দিলাম। আমি মাংসগুলো খুব বেশি ছোট করিনি। অল্প কিছু গোটা মশলাও দিয়েছি। একটু জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ। সেই সাথে বড় এলাচ যেটা, সেই একটি বড় এলাচও দিয়েছি এখানে। এখন ঢাকনা উপর থেকে সিলগালা করব না। মোটামুটি ঢাকনা দিয়ে কষিয়ে নেব ২০ মিনিট। নেড়ে-চেড়ে উপর নিচ করে দিব যেন সব দিকে ভালোভাবে হয়। ইলেকট্রিক চুলায় আসলে রান্না হতে একটু সময় লাগে। খুব দ্রুত কিন্তু বলক আসে না। লাকড়ির চুলা কিংবা গ্যাসের চুলায় যতটা দ্রুত হয়, এখানে একটু সময় লাগে। মোটামুটি ২০ মিনিট বলক আসার পরে আমি এটাকে উপর নিচ করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে যে উপর প্রথমে কিন্তু ঢাকনা লাগিয়ে দিলে সিলগালা করে দিলে প্রেসার কুকারের রান্নাটা খুব সুস্বাদু হয় না। অনেকেই কিন্তু এই টিপসটা ব্যবহার করেন না দেখে পরবর্তীতে বলেন যে প্রেসার কুকারের রান্না ভালো হয় না। আমি এখানে তেলও কিন্তু কিছুটা কম দিয়েছি, যেহেতু এখান থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে। খানিকটা পানি সহ এড করে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। মোটামুটি ৪টি শীষ আমি দিয়েছি। ৪টি শীষ দেওয়ার পরে এটা দমে ছিল। ভিতরে যে চাপ ও তাপ সেটা সম্পূর্ণভাবে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আমি এই মাংসটা আ নামিয়ে নিয়েছি এবং একটি হাঁড়িতে কচি লাউ কেটে নিয়েছি। এই রান্নাতে আমি লাউ ব্যবহার করেছি। আলু দিয়ে শুধু যে মাংস রান্না করতে হবে তা কিন্তু কথা নেই। লাউ, পেঁপে বা চাল কুমড়া দিয়েও কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে। এবং মাংসের যে মাংস খাওয়ার পরে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা পেটে গরমের মধ্যে খারাপ লাগা, এই ভাবটা কিন্তু থাকে না ঠান্ডা সবজি ইউজ করলে। লাউয়ের সাথে এখন আমি হাড় মাংসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি আরও ২০ মিনিট রান্না করে নিব। লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুব বেশি সময়ও কিন্তু লাগে না। আপনারা কে কীভাবে গরুর মাংসর নলিগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু গরুর পায়ার বা নলির বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। নেহেরি যেমন রয়েছে, বিভিন্ন সহজ রেসিপিও রয়েছে। এভাবে লাউ দিয়েও কিন্তু যারা কখনো খাননি খেয়ে দেখবেন,
অনেক সুস্বাদু হয়। এটা রুটি পরোটার সাথেও ভালো লাগে, সেই সাথে ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।